ঋষিরা বনে বসে ধ্যান করেছিল, ওদের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছিলাম। বলো কি চাই? ওরা চেয়েছিল, হে ভগবান, একটি ক্ষণের জন্য হলেও, একটি মুহূর্তের জন্য হলেও আমরা তোমাকে প্রতিরূপে লাভ করতে চাই। ভগবান বলেছিল, তথাস্তু, এই জন্মে নয়, এটা সত্য যুগ, এরপর আসবে ত্রেতা, সেই ত্রেতা যুগেও নয়, তারপরে গিয়ে যেদিন হব ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, তোমাদের ওই ঋষি দেহ থাকবে না, তোমরা বৃন্দাবনে ব্রজগোপী হয়ে জন্মগ্রহণ করবে। যেদিন একসাথে বৃন্দাবনের গগনে কুটি চাঁদ উঠবে, একসাথে বাগানে 6 ঋতুর ফুল ফুটবে, সেই দিন আমি তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। গোবিন্দ ভাবছে, আজকে তো সেই রজনী, গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করিবার রজনী। তাহলে কি করে ডাকি ব্রজগোপীদের? ওরা আপন আপন পুত্র স্বামী পরিজন নিয়ে আপন আপন ঘরে মায়া নিদ্রায় নিবৃত আছে। আমা হঠাৎ করে মলয় পবন এসে গোবিন্দের বাঁশিতে লাগলো। মা বাঁশিতে লাগা মাত্র বাঁশিটা বেজে উঠলো। কথা বলবেন না, শুনে যান। এই তো পেয়েছি ওদের ডাকার মতো যন্ত্র। এই বাঁশিতে নাম করে করে, এক এক করে নাম ধরে ধরে বাজাইয়ে বাজাইয়ে টেনে নিয়ে আসবো এই গহন বনে। বাঁশিটা ধরে ধরে বাজাইতে লাগলো। গীতকর্তা বৈষ্ণব কবি ভজনের নয়ন দিয়ে দর্শন করে পদ রচনা করলেন, ফেরত রাখি।